যদি কোনো প্রশ্নের উত্তর চান সবার আগে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে কেন আপনারা তাদের এই সমস্যার সমাধান না করে এই বিচার না করে কেন আপনারা তাদের সাথে ভোট করেছেন সরকার ক্ষমতা এসেছিল আপনি বলেন যে কেন শেখ মুজিব এটা তো তার প্রশ্ন তিনি সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন তাদের কাছে প্রশ্ন করেন ছাত্র শিবিরের সাথে জোট করতাম না আপনারা তাদের জন্য বিচার আমি রিকোয়েস্ট করব আমার কোশ্চেনের আনসার মাঝে কেউ অভদ্রের মতো কোনো ইন্টারফারেন্স করবেন না আমি যার প্রশ্নের উত্তর দিচ্ছি আরিফ ভাই আমি এক্সপেক্ট করব যে অভদ্রের মতো কেউ আমার কথার মাঝে কথা বলবেন না আপনি যে প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছেন অভদ্রের মতো কথা বলেনি আমি আপনাকে সম্পূর্ণ কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না প্লিজ আর বাংলাদেশে যদি কেউ দেশবিরোধী শক্তি থাকে বা স্বাধীনতা বিরোধী যাবে না 24 কে যারা আমি তাদেরকে হচ্ছে সন্দেহ করি যারা 24 কে 71 এর মুখোমুখি করতে চাই আমি তাদেরকে সন্দেহ করি 24 হচ্ছে 71 এর ধারাবাহিকতা এটা আপনাকে বিশ্বাস করতে হবে বাংলাদেশ যে রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলতে পারলেও এই প্রশ্নের জন্য আপনি আমাকে কন্ট্রাডিক্ট করতে পারেন না কারণ আপনারাই তাদেরকে সংসদে বসিয়ে তাদের বিচার না করে ইভেন আপনাদের প্রধানমন্ত্রী বলে গিয়েছে এই যে যারা বিচার করছে বা ছাবাকে যে বিচার হচ্ছে সেটা হচ্ছে ছিল রাজনৈতিক জোট আর হচ্ছে আমি রাজনৈতিক জোট করেছি ভাই বাংলাদেশে রাজনৈতিক জোট এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব যে আপনারা রাজাকারের সাথে রাজনৈতিক জোট করেছেন তখন আসলে আপনাদের এই প্রশ্ন আসে না ছাত্র শিবিরের এসএ আপনি রাজাকারের সাথে তো কার সাথে করেছেন রাজাকারের সাথে মেটাফোর ছিল সেটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার ব্যর্থতা রাজাকারের সঙ্গে মেটাফোর করেছিল যদি আপনি না বুঝেন সেটা আপনার ব্যর্থতা আপনাদের প্যানেলে বললো যে খালেদা জিয়া দলের রাজনীতি বন্ধ করেছিল রাজাকারের সঙ্গে মেটাফোর ছিল সেটা আপনি এই আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে তারা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কিভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে নাই তো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনার কথাগুলো বলেন আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন এটা না বলে ব্যক্তিকে অ্যাটাক করা এই ধরনের বিষোদ্গার করা এই কাজগুলো আপনারা করেন না এগুলো করার মাধ্যমে আপনাদের নিজেদের ক্ষতি করতেছেন অবশ্যই এটা প্রোপাগান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি বলে কোনো কিছু নেই এটা অবশ্যই পরিবেশ বিনষ্ট করার একটি চক্রান্ত কারণ গুপ্ত রাজনীতি যদি হয়েই থাকে যেন শিবিরকে বলা হচ্ছে গুপ্ত রাজনীতি তো শিবির তো প্রকাশ্যেই তাদের কথা বলছে তাদের কর্মসূচি চালাচ্ছে তারা বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করছে এবং সবাইকে সহায়তা করছে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করছে কিভাবে সেটা গুপ্ত রাজনীতির অংশ হতে পারে আমি এটা বোধগম্য রাবিদুল ইসলাম তার কিছুক্ষণ আগে বিজয় একাত্তর হলে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং স্পেসিফিক বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মানে আপনি কিছু প্রার্থী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং তারা ইন্ডিকেট করেছেন মানে মূলত আপনাদের এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর বিরুদ্ধে এটি থামাতে তারা বলেছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি থামাচ্ছেন না এবং তিনি অভিযোগ করেছেন যে এটি যদি চলতে থাকে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে আপনার কি বক্তব্য দেখেন এই ধরনের আচরণ হচ্ছে দায়িত্বশীল পর্যায় থেকে না করলে ভালো আমাদের বিষয় হচ্ছে যারা এই ধরনের আচরণ করছে স্পেসিফিক তাদের নাম বলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তো এই প্রশাসনের জায়গায় তাদের কাছে এই যারা এই ধরনের প্রপাগান্ডা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদেরকে বাধ্য করেন কিন্তু এইভাবে দায় দিয়ে দেওয়া এই ধরনের দায় দিয়ে দেওয়া রাজনীতির মাধ্যমে যে অপরাধী সে দায় মুক্তি পাচ্ছে তো আমরা আশা করব এখানে যারা ক্যান্ডিডেটরা আছি আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি এবং আপনারা জানেন আমাদের যে নারী প্রার্থী আছে চারুকলায় আমাদের যে পেস্টন ছিল সেখানে বিকৃত করা হয়েছিল তো সেটার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত কিন্তু অভিযোগে আমরা জবাব পাইনি তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল আচরণ করছি আমরা সবসময় প্রফেশনাল আচরণ করছি তো অন্যান্য যারা প্রার্থী আছে আমরা তাদেরকে অনুরোধ করব তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং এই আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে তারা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কিভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে নাই তো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনার কথাগুলো বলেন আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন এটা না বলে ব্যক্তিকে অ্যাটাক করা এই ধরনের বিষোদ্গার করা এই কাজগুলো আপনারা করেন না এগুলো করার মাধ্যমে আপনাদের নিজেদের ক্ষতি করতেছেন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই মানে ছাত্র দল বলছে প্রশাসন নিরপেক্ষ না ছাত্র শিবির বলছে প্রশাসন নিরপেক্ষ না বাম সংগঠনগুলো বলছে প্রশাসন নিরপেক্ষ না ছাত্র অধিকার পরিষদ বলছে প্রশাসন নিরপেক্ষ না ছাত্র সংসদ বলছে প্রশাসন নিরপেক্ষ না সবাই বলছে পক্ষপাতিত্ব করছে আসলে কার পক্ষে পক্ষপাতিত্ব করছে প্রশাসন কার দিকে টানছে প্রশাসন দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেটা একটা নির্দিষ্ট দলের আদর্শ লালন করে এবং তো আমরা ওই জায়গা থেকে বলছি আমাদের শিক্ষক তারা শ্রদ্ধাভাজন
তাদের একটা দলের আদর্শ থাকতে পারে, কিন্তু এই আদর্শ তারা লালন করার পাশাপাশি তারা তাদের যে ছাত্র সংগঠন ওটাকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়, ফেভার দেয়, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না আমাদের শিক্ষকরা এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কিছু ছাত্র সংগঠন তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, অভিযোগ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে রাত 11টা পর্যন্ত আপনারা জানেন প্রচারণা চালানো যায়, কিন্তু 12:30টায় হচ্ছে তারা প্রচারণা করছে। এরপরও আমাদের এই প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা একটু আইডেন্টিফাই করলে আপনারা এটা খুঁজে পাবেন এই কাজের সাথে কারা জড়িত। আমরা এইভাবে নাম ধরে বলতে চাই না, এটা আপনাদের দায়িত্ব ইনভেস্টিগেট করে বের করে নিয়ে আসা। এবং আমরা সবাইকে অনুরোধ করব, এই ডাকসু যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এবং আমাদের বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমাদের ভোটাধিকার ছিল না। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিতে চাই, আমরা গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশনে যাইতে চাই। তো এই ম্যাচিউর পজিশনে যাওয়ার জন্য আমাদের আসন্ন ডাকসু নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হওয়া দরকার। এবং সারা দেশের মানুষ যেন এখান থেকে একটা চমৎকার বার্তা পেতে পারে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হতে পারে, সবাই যে একসাথে আমরা চলতে পারি, এই ধরনের একটা এক্সাম্পল সেট করার জন্য আমরা এখানে যত অংশীজন আছি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেকে এখনো নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলছেন যে ঠিক সময় নির্বাচন হবে কিনা, আদৌ ভালো নির্বাচন হবে কিনা, এই ব্যাপারে আপনাদের বক্তব্য? আমরা বারবার বলছি এখানে এই নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা। আমরা আশা করছি অবশ্যই এই নির্বাচনটা যে সময় দেওয়া হয়েছে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সে জায়গায় আমরা সকল ছাত্র সংগঠন যদি দায়িত্বশীল আচরণ করি এবং নির্বাচন কমিশন যদি প্রফেশনাল তারা আচরণ করে, অবশ্যই সঠিক সময়ে নির্বাচন হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে তারা বেছে নেবে। এবং সে জায়গায় আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থী বান্ধব যে কাজগুলোর সাথে জড়িত ছিলাম, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে। বাকশাল বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, ছাত্রদল একই কথা বলছে, আপনারাও বলছেন, তাহলে আসলে কমিশন ঝুঁকছে কার দিকে? দেখেন, কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা মানে তাদের প্রফেশনালিজমের অভাব আছে, এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই এবং তারা যেন দায়িত্বশীল না। এটা আপনারাই যদি একটু খুঁজে বের করেন, বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষক বিভিন্ন দল আছে, বিভিন্ন রঙের দল আছে, তো কোন রঙের দল আপনারা যারা সাংবাদিকরা আছেন একটু যদি একটু আইডেন্টিফাই করেন তাহলে আপনারাই খুঁজে পাবেন। এটা আপনাদের দায়িত্ব। এখানে অনেকে আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন এবং বিশ্ববিদ্যালয় হল প্রভোস্ট এবং হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা হল প্রভোস্ট আছে, প্রভোস্ট কমিটির চেয়ারম্যান, প্রক্টর, এরপর হচ্ছে আপনার প্রভিসি, তারা নির্দিষ্ট একটা দলের হয়ে তারা হচ্ছে এখানে কাজ করে। তো আমরা আশা করব তারা আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা তাদেরকে শিক্ষক হিসেবে দেখতে চাই এবং ডাকসু নির্বাচন এটা শিক্ষার্থীদের হচ্ছে আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা, সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং এই নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে নিউট্রাল পজিশন নিতে হবে এবং তাদের যে আদর্শ এটা থাকতে পারে, এটা দোষের না, কিন্তু এই আদর্শ লালন করতে গিয়ে কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া, সেটা কোনোটাই কাম্য না। আমরা আশা করব তারা দায়িত্বশীল আচরণ করবে এবং সবাইকে একসাথে নিয়ে একটা সুস্থ নির্বাচন তারা আয়োজনের দিকে যাবে। কালকে মানে ভোটাররা বলছেন যে সবাই তাদের আদর্শে লড়াই লড়ছে, কেউ 24-এর, কেউ 71-এর, আমার জন্য লড়বে কে? এবং কিছু প্রার্থী বলছেন যে ভোট তাকিয়ে দিব, যে ভবিষ্যৎ নিয়ে কাজ করবো, অতীত না। আপনারা আসলে কিভাবে আগাচ্ছেন? দেখেন, আমরা যে বলছি আমাদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। স্বপ্নের ক্যাম্পাস বলতে কি বোঝেন? একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে এই যে হচ্ছে তার আবাসন সংকট, সে আবাসন সংকট তার থাকবে না, এটা নিয়ে তার চিন্তা করতে হবে না। এখন এটা একদিনে হবে না। আমরা গত 100 বছর যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা একদিনে সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের এটা কিভাবে হচ্ছে সমাধান করতে হয়, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে আর একটা হচ্ছে শর্ট পরিকল্পনা থাকবে। একই সাথে আমাদের এখানে যে খাদ্যের অনিরাপত্তা, সেটা চাইলে কিন্তু ইজিলি সলভ করা যায়। স্বাস্থ্যের অনিরাপত্তা, সেটা ইজিলি সলভ করা যায়। এই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। এখানে আমরা কি করছি, রাজনৈতিক অর্জনটাকে অনেক গ্লোরিফাই করছি এবং এটা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজিক পজিশনের কারণে আমার রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে, কিন্তু আমার একাডেমিক এক্সেলেন্সের জন্য, আমার হচ্ছে একাডেমিয়ায় হচ্ছে এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যেভাবে কাজ করা দরকার, সে জায়গায় আমরা কাজ করতে পারি নাই। সে জায়গায় আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদের যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, সবার আগে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একাডেমিক ইনস্টিটিউটের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। গবেষণায় বাজেট বাড়ানো, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এনশিওর করা, লাইব্রেরি ফ্যাসিলিটি যে অবস্থা বর্তমানে সেটা এনশিওর করা, এই কাজে আমরা সর্বাত্মক আমরা হচ্ছে আমাদের কাজ জারি রাখবো। তো
সামগ্রিকভাবে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সে আলোকে গত 1 বছর জুড়ে আমরা কাজ করছি। যদি আপনি আমাদের দেখেন, গত 1 বছর জুড়ে আমাদের কাজের যদি একটু ফলো আপ করেন, প্রত্যেকটা মাসেই, প্রত্যেকটা সপ্তাহে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমাদের কাজগুলো ছিল। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, এবং এই 63 দফা সংস্কার প্রস্তাবনার মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। তো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীরা যেভাবে ভাবে, তারা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। পাশাপাশি আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে অ্যালামনাই আছে, সেই অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটা সংকটগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটা সংকটগুলো আমরা দূর করবো ইনশাআল্লাহ।